আসসালামু আলাইকুম। সবাই টিউটোরিয়াল ভিডিও চেয়েছিলেন, তাই টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। এটা আমার ঘরে পড়েছিল একটা সিম্পল একটা শাড়ি। এটা আমরা সব বান্ধবীরা মিলে একবার পরেছিলাম একটা ওকেশনে। তো তারপরে আর কখনোই পরা হয়নি, একবারই পরেছিলাম আর ঘরেই পড়েছিল। তো ভাবতেছিলাম যে এটা দিয়ে কিছু একটা করি। আর আমার ঘরে কিন্তু এই রঙগুলো ছিল, যেগুলো দিয়ে কিন্তু আমি মেশিন রং করেছিলাম, আর কিছু রং ছিল বাকি। তো ভাবলাম ওগুলো দিয়ে কিন্তু আমি এই শাড়িটা রং করে ফেলি। তো যা যা দরকার সবগুলো নিয়ে ফেলেছি, আর এখানে এখন আমি চলে এসেছি রং করতে। তো এখানে আমি একটা কার্বন পেপারও নিয়েছিলাম, কারণ আমি ভালো মতো ফুল আর্ট করতে পারি না, যার কারণে আমি এটা নিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু ওটার প্রয়োজন পড়েনি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রেমও নিয়েছি, আর দেখুন এখানে কিন্তু আমি ফুল আর্ট করে নিয়েছিলাম যে আমি এই একরকম মানে এক সাইজের ফুলগুলো আমি শাড়ির মধ্যে করব, কিন্তু এটা কখনোই হয়নি। করেছিলাম অনেক ট্রাই, কিন্তু একটুও কাজে লাগেনি। তো দেখুন এখানে আমি নিয়ে এসেছি কার্বন পেপার আর সেই ফুলটা। এটা দিয়ে এখন রং মানে কি বলে এটাকে আর্ট করব। এর আগে আমি একটা কামিজের মধ্যে হাতের কাজ করেছিলাম, তো তখন আমি কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে তখন ফুলগুলো আর্ট করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম এবারও সেরকমই করব, ছাপ দিয়ে তারপরে আমি হ্যান্ড পেন্ট করব। এতে করে আমার যে ফুলের সাইজগুলো হবে সেগুলো সবগুলি সমান হবে। তো তার জন্যই কিন্তু আমি এরকম করে নিয়েছিলাম, কিন্তু দেখুন কোনো ছাপই পড়েনি কার্বন পেপারে আমি দিচ্ছিলাম। তো আমি খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম যে এটা কি, প্রথমে শুরু করলাম আর হচ্ছে না। তো তারপর আর কি করব, যেহেতু আমি ডিসিশন নিয়ে নিয়েছি, তো তারপর আমি হাত দিয়ে শুরু করে দিলাম ফ্লাওয়ার আর্ট করা। যে যাওয়ার হবে, বাঁকা হোক বা যেরকমই হোক, নিজেই তো পরবো, সমস্যা নেই, একটু ট্রাই করি। তো নিজে নিজে ট্রাই করা শুরু করে দিলাম। প্রথমে তো ফুলগুলো খুব বাঁকা হচ্ছিল, দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা। পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল, প্রথম একটু চেষ্টা করেছি, তো তারপরে গিয়ে দেখলাম যে ভালোই হলো। কিন্তু প্রথম খুবই বাজে হচ্ছিল, একদম আঁকা বাঁকা, দেখতেই পাচ্ছেন। মানে আমি ড্রয়িং তেমন পারি না, আর দেখুন আমার ড্রয়িংয়ের কী ফল। কিন্তু চেষ্টা করলে সব জিনিসের একটা সুন্দর একটা ফলাফল আসে, সেটাই কিন্তু এটার প্রমাণ। কারণ আমি যখন শাড়িটা ফাইনাল করেছিলাম, বিশ্বাস করুন খুবই সুন্দর হয়েছিল। সবাই খুব মানে পছন্দ করেছে, শাড়িটা খুব সুন্দর হয়েছে বলেছে। তো নিজের কাছেও খুব ভালো লেগেছে। তো দেখুন এখন আমি যেই ফুলটা আর্ট করছি ওইটা থেকে কিন্তু এটা খুব বেস্ট, মানে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম তার থেকে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। ওইটা দেখানোর একটাই উদ্দেশ্য যে প্রথম কোনো কিছুই সুন্দর হয় না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই কিন্তু সব জিনিস সুন্দর হয়। তো প্রথমেই যে একবারে আপনি সব কিছু পেরে যাবেন তেমনটা না, আস্তে আস্তেই কিন্তু সব কিছু সুন্দর হবে, ধৈর্য ধরে রাখতে হবে। আমি আস্তে আস্তে কিন্তু ফুলগুলো আর্ট করে ফেলেছি। আর এই শাড়িটা কিন্তু আমি একদিনেই রেডি করেছি, বেশি সময়ও লাগেনি, 2 ঘন্টা সময় লেগেছিল। আমি সব কিছু বাদ দিয়ে এই শাড়িটা নিয়েই পরেছিলাম। আর আমার এই শাড়িটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি মানে কি বলে এটাকে, মানে হাল ছেড়েছি। আমার আবার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, নতুন কিছু দেখলে সেটা ট্রাই করতে খুব ভালো লাগে। এতে করে আমার সেই কাজটা হোক বা না হোক, তাতে আমার কোনো যায় আসে না। মানে আমার এক্সপেরিমেন্ট করতেই হবে, সেটা আমার ট্রাই করতেই হবে, না করলে আমার ভালো লাগে না। তো এই শাড়িটা আমি পিনস্টারে দেখেছিলাম, ওইটার মধ্যে পিনস্টারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন ছিল, তো অনেক সুন্দর সুন্দর ছিল। সেগুলো তো আমার পক্ষে সম্ভব ছিল না, আমার মনে হচ্ছিলো যে না আমি ওগুলো পারবোই না, এত সুন্দর করে ফ্লাওয়ার আর্ট করা। তো তারপরে কি করলাম, এই যে সিম্পল একটা যে ডিজাইনটা, এটাই আমার ভালো লেগেছিলো। তো ফাইনালি মনে হলো হ্যাঁ এটাই আমার দ্বারা সম্ভব, এটাই আমি পারবো, তো এটাই করেছি। তো অনেক যারা মানে কি বলে গুণবতী আপুরা আছে, তো তারা খুব সুন্দর সুন্দর রং করে, তাদের কাছে মনে হতেই পারে যেটা হয়নি, একবারে অসুন্দর হয়েছে। তো তোমরা চাইলে বলতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আসলেই ততটা দক্ষতা নাই। আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি না তোমাদেরকে কী শেখাতে পেরেছি বা কী শেখাতে এসেছি, কারণ আমি নিজেই খুব কম পারি। আমি শুধু আমারটা শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা চাইলে এটা দিয়ে একটু নিজেরা অভিজ্ঞতা করতে পারো যে হ্যাঁ তোমরাও চাইলে ট্রাই করতে পারো, আমার থেকেও ভালো পারবে। কারণ সবাই তার আমার মতো একটা বাজে রং তুলি করতে পারে না। তো চাইলে তোমরাও ট্রাই করতে পারো, ঘরে থাকা যে শাড়িগুলো আছে সেগুলোকে আবার রিনিউ করতে পারো, সুন্দর মতো করতে পারো। দেখো আর ফাইনাল লুকটা আমি এখন এটার মধ্যে একটু হলুদ কালার দিয়ে দেবো। তো এটা হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব সুন্দর একটা মানে লুক চলে আসছে। আর দেখো এটা কিন্তু হালকা রয়েছে সাদা পাপড়িগুলো। আমি কি করেছি, এটার উপর দিয়ে আবারও সাদা করে একটা প্রলেপ দিয়ে দিয়েছি। মানে প্রথমে একটা ফুল আর্ট করেছি, তার উপরে আবার সেটার উপরে আবার রংটা অ্যাপ্লাই করেছি, যার কারণে কিন্তু খুব সুন্দর মতো ফুটে উঠেছে।
তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।